Hi everyone. Today we are going to learn a mysterious poem from class 8, that is Someone. Someone was written by Walter John de la Mare. Someone মানে কেউ একজন বা কোনো একজন। প্রথমে আমরা একটু কবির সম্পর্কে জেনে নেব। Walter John de la Mare was an English poet, short story writer and novelist. ওয়াল্টার জন ডি লা মেয়ার ইংল্যান্ডের একজন কবি, ছোট গল্পের লেখক এবং ঔপন্যাসিক ছিলেন। হি ইজ প্রবাবলি বেস্ট রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন অ্যান্ড ফর হিজ পোয়েম দ্য লিসনার্স। শিশু সাহিত্য এবং ওনার কবিতা দ্য লিসনার্স লেখার জন্য উনি স্মরণীয় হয়ে রয়েছেন। His career as a writer started from about 1895 and he continued to publish to the end of his life. 1895 সাল থেকে লেখক হিসাবে ওনার যাত্রা শুরু হয় এবং উনি জীবনের শেষ প্রান্ত পর্যন্ত ওনার লেখা প্রকাশ করে যেতে থাকেন। In his poems, de la Mare has described the English sea and coast, the secret and hidden world of nature. ডি লা মেয়ার তার কবিতাগুলিতে ইংল্যান্ডের সমুদ্র, উপকূল এবং প্রকৃতির গোপন বিশ্বকে প্রকাশ করে যেতে থাকে। এখন আমরা যে কবিতাটা পড়ব, যার নাম সামওয়ান, সেটাও ওনার কবিতা, ওনার বিখ্যাত কবিতা দ্য লিসনার্সের স্মরণ করেই লেখা, যেখানে আমরা দেখব বক্তা বলছেন যে এক শীতের রাত্রে ওনার ছোট্ট কটেজের দরজায় এসে কেউ নক মানে প্রহার করেছিল, কিন্তু সে কে ছিল তা কবি জানতে পারেননি। তাই সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে তিনি সামওয়ান বা কেউ একজন বলেছেন। তো প্রথমে আমরা কবিতাটা একবার পড়ে নেব, তারপর তার অ্যানালিসিস করব। So, let's start. Someone came knocking at my wee small door. Someone came knocking, I am sure. I listened to left and right, but not there was a stirring in the still dark night. Only the busy beetle tapping in the wall, only from the forest the screech owl's call, only the cricket whistling while the dewdrops fall. So I know not who came knocking at all. কবিতাটা খুব সুন্দর একটা মেলোডিয়াস রাইম মেনটেন করে, মেলোডিয়াস রিদম মেনটেন করে লেখা। তো প্রথমেই আমি যেমন বললাম যে ওয়াল্টার জন ডি লা মেয়ার একজন শিশু সাহিত্যিক ছিলেন, তাই শিশুরা যাতে ছন্দ মিলিয়ে খুব সুন্দরভাবে পড়তে পারে তাই এই ধরনের রাইমস উনি লিখেছেন। সো লেটস স্টার্ট দ্য মিনিং। সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। মাই দ্যাট মিনস কবি নিজেকে বোঝাচ্ছেন। কবি বলছেন ওনার ছোট্ট দরজাটাতে কেউ এসে প্রহার করেছিল। উই মিনস লিটল, অ্যাগেইন স্মল মানেও হচ্ছে ছোট, তাহলে দুটো একই সিনোনিমাস ওয়ার্ড উনি পাশাপাশি বসিয়েছেন, শুধুমাত্র এটাই জোর দিয়ে বলতে যে ঘরের দরজাটা ছিল ছোট, অর্থাৎ ঘরটাও ছিল ছোট। কবি একটা ছোট কটেজে বাস করতেন, যে কটেজের দরজাটাতে কেউ একজন এসে ঠকঠক করে ডেকেছিল। Someone came knocking, I am sure. কেউ একজন এসে নক করেছিল, দরজায় ধাক্কা দিয়েছিল, আমি নিশ্চিত। শিওর কথাটাকে উনি 3 বার বলেছেন। কেন? এখানেও উনি জোর দিয়ে বলতে চাইছেন যে হি ওয়াজ কোয়াইট শিওর, উনি একদম মানে যথেষ্ট নিশ্চিত ছিলেন যে কেউ একজন এসে ওই দরজায় ঠকঠক করেছিল। I listened to left and right, but not there was a stirring in the still dark night. কবি এবার বাঁ দিক থেকে ডান দিক মানে কবি তখন তার নিজের চারিপাশটা একবার ভালো করে শুনলেন, কিন্তু কোনো রকম নড়াচড়ার কোনো আওয়াজ পেলেন না। মানে কেউ যদি এসে ডাকতো তাহলে সে ডেকে চলে গেলে একটু গাছপালাগুলোরও শব্দ হতো বা আশেপাশে একটু নড়াচড়া কিছু হতো, কিন্তু কোনো কিছুরই নড়াচড়া উনি অনুভব করলেন না বা শুনতে পেলেন না। নট হচ্ছে একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড যার মানে হচ্ছে নাথিং, কিছুই নয়।
আর স্টায়ারিং হচ্ছে মুভমেন্ট, কোনো কিছু নড়াচড়া। তাহলে উনি ওনার চারিপাশে বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত কোনো নড়াচড়ার আওয়াজ পেলেন না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, তার মানে অবস্থাটা কেমন ছিল? একটা অন্ধকার, নিস্তব্ধ, স্থির রাত্রি। এখানে দেখো কবি একটা সুন্দর মিস্টিরিয়াস অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছেন, কিন্তু একটা অন্ধকার রাত্রি, একটা নিস্তব্ধ স্থির অন্ধকার রাত্রি, সেই সময় কেউ একজন এসে একটা ছোট্ট কটেজের দরজাতে প্রহার করেছে। নেক্সট আমরা দেখব, only the busy beetle tapping in the wall, only from the forest the screech owl's call. That means উনি বলছেন যে শুধুমাত্র একটা ব্যস্ত, বিটল মানে হচ্ছে গোবরে পোকা, শুধুমাত্র একটা ব্যস্ত গোবরে পোকা ওই কটেজের দেওয়ালে টুপটুপ করে আওয়াজ করছিল। মানে ওই গোবরে পোকা এসে দেওয়ালের ওপরে বসলে তখন একটা আওয়াজ হয়। Only from the forest the screech owl's call, জঙ্গল থেকে শোনা যাচ্ছিল কালো পেঁচার ডাক। স্ক্রিচ অ্যাকচুয়ালি মিনস হচ্ছে একটা রুক্ষ, একটা তীক্ষ্ণ আওয়াজ। স্ক্রিচ আউল হচ্ছে এক ধরনের আমেরিকান আউল, যেটাকে আমরা কালো পেঁচা বা লক্ষ্মী পেঁচাও বলতে পারি। তাহলে জঙ্গল থেকে উনি শুনতে পাচ্ছিলেন ওই কালো পেঁচার ডাক। Only the cricket whistling while the dew drops fall, শুধুমাত্র ক্রিকেট হচ্ছে এক ধরনের ইনসেক্ট, যেটাকে আমরা ঝিঝি পোকা বলতে পারি। এই ঝিঝি পোকার হুইসেল অর্থাৎ শীষ দেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। while the dew drops fall, যখন বাইরে শিশির পড়ছিল। অর্থাৎ এবার আমরা বুঝতে পারলাম যে কবি একটা উইন্ট্রি নাইটের কথা বলছেন, একটা শীতের রাত্রের কথা বলছেন। শীতকালে অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়, তো এই সময় একটা শীতকালের একটা অন্ধকার রাত্রে যখন বাইরে শিশির পড়ছে, যখন জঙ্গল থেকে কালো পেঁচার ডাক শোনা যাচ্ছে, যখন ঝিঝি পোকাটা ডাকছে, আর যখন কবির কটেজের দেওয়ালে ওই একটা গুবরে পোকা টুপ টুপ করে আওয়াজ করছে, সেই সময় ঠিক আগেই উনি শুনতে পেয়েছিলেন যে কেউ একজন এসে ওনার দরজায় প্রহার করেছিল। So I know not who came knocking at all. তাহলে আমি একেবারেই জানতে পারলাম না যে কে এসেছিল, কে দরজায় এসে ঠক ঠক করেছিল। At all এটাকেও 3 বার উনি রিপিট করেছেন, just to emphasize the idea that he was quite sure that someone came and knocked, but উনি জানতেন না, he know not who came knocking, উনি একদমই জানতে পারেননি যে কে এসে দরজাটায় প্রহার করেছিল। এখান থেকে আমরা অনেক ধরনের মিনিং খুঁজে বার করতে পারি। কবি আমাদের জন্য, রিডারদের জন্য, তারা যাতে নিজেদের ভিউ থেকে কবিতাটাকে মানে কে এসেছিল আলটিমেটলি ওই দরজায় এসে কে প্রহার করেছিল সেইটার সলভ করার জন্য কবি আমাদের ওপর অর্থাৎ পাঠকদের ওপর ছেড়ে দিয়েছেন। এটার অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়। তো একটা আমরা বলতে পারি, যেহেতু কবি এই জঙ্গলটার মধ্যে একটা শীতের রাত্রি, মানে একটা নিস্তব্ধ রাত্রি, আর কবি যেহেতু একাই ওই কটেজটাতে বসবাস করতেন, তাই মাঝরাত্রে ওনার ভ্রম হওয়াটা স্বাভাবিক। উনি যেহেতু ওই ফরেস্টে একাই থাকতেন, ওই কটেজটাতেও একা থাকতেন। নেক্সট 2 নম্বরে আমরা বলতে পারি যে উনি একবার বলছেন যে একবার উনি দরজায় কড়াঘাতে বা দরজায় কেউ ঠক ঠক করেছে, ওটা শব্দ শুনতে পেয়েছিলেন, কিন্তু তারপরেই উনি আবার only 3 বার only দিয়ে উনি কিন্তু কিছু ইনসেক্টসদের কথা উল্লেখ করেছেন, আর একটা পাখির ডাকও শুনতে পেয়েছেন। দ্যাট মিনস নেচারও যেন ওনাকে রিকল করাচ্ছে যে উনি ওই ফরেস্টে একা নেই, তারাও সবাই রয়েছে তার সাথে। আবার
এটা মানে এটা রিডারদের ওপরেই উনি কবি ছেড়ে দিয়েছেন যে কিভাবে তারা এই মিস্ট্রিটাকে সলভ করবে, স্পেশালি চিলড্রেনদের যাতে একটা ফ্যান্টাসি তৈরি হয়, যাতে একটা ইম্যাজিনেটিভ পাওয়ার তৈরি হয়, তাই জন্য কবি এই ধরনের কবিতাটা লিখেছিলেন। এবার আমরা কিছু মিনিংস দেখে নেব। উই মানে হচ্ছে স্মল বা লিটল, নট হচ্ছে একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড যার মানে নাথিং, স্টায়ারিং হচ্ছে মুভমেন্ট বা নড়াচড়া চলাফেরা, বিটল এ কাইন্ড অফ ইনসেক্ট, গুবরে পোকাকে বলা হয়, আর ট্যাপিং হচ্ছে লাইট ব্লো মৃদু আঘাত করা, স্ক্রিচ হচ্ছে হার্স সাউন্ড একটা তীক্ষ্ণ রূঢ় শব্দ, স্ক্রিচ আউল হচ্ছে এক ধরনের আমেরিকান আউল, কালো প্যাঁচা বা কাল প্যাঁচাও বলা হয়, ক্রিকেট হচ্ছে একটা ইনসেক্ট ঝিঝি পোকা। এবার আমরা দেখে নেব কবিতাটা থেকে আমরা কি বুঝতে পারলাম। The poem tells that the speaker lives alone in a small cottage amid a forest. He has no one to talk with. কবিতাটা থেকে আমরা জানতে পারলাম যে বক্তা এই একটা জঙ্গলের মধ্যে একাকী একটা ছোট্ট কটেজে থাকে, যার সাথে কথা বলার কেউ নেই। He heard someone knocking at the door in a wintry night, but in the deep silence he saw nothing but listened the sounds of the insects and the hooting of the owl. The poet tries to create an enchanting and mysterious ambience so that the reader could imagine the whole scenario through their mind's eye. তো কবি একটি শীতের রাত্রে শুনতে পেয়েছিলেন যে কেউ ওনার দরজায় এসে নক করছে, কিন্তু ওই গভীর নিস্তব্ধতায় উনি কাউকে দেখতে পাননি, শুধুমাত্র শুনতে পেয়েছেন কিছু পতঙ্গদের ডাক আর একটি পেঁচার আওয়াজ। এখানে কবি একটা সুন্দর রহস্যময় পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছেন, যার মাধ্যমে পাঠকরা যাতে এই পুরো সিনারিওটা, পুরো যেটা উনি তুলে ধরার চেষ্টা করছেন সেটা যেন তাদের মনের চোখে দেখতে পান এই পুরো সিনারিওটা। The poem contains a beautiful melodious rhythmic pattern, especially for the children to enjoy while reciting. কবিতাতে একটা সুন্দর মেলোডিয়াস রাইম স্কিম আমরা দেখতে পেয়েছি, যাতে ওটা পড়ার সময় একটা সুন্দর ছন্দ অনুভব করে বাচ্চারা। The speaker was sure enough that he had heard someone knocking at the door, but he could not imagine who was it. Thus the poet has left its explanation on the view of the readers. স্পিকার মানে বক্তা যথেষ্ট নিশ্চিত ছিলেন যে কেউ ওনার দরজায় এসে নক করেছিল, প্রহার করেছিল, কিন্তু উনি কল্পনাও করতে পারেননি যে সেটা কে ছিল, কারণ উনি কাউকে দেখতেই পাননি। হয়তো এটাকে কবি পাঠকদের ওপর ছেড়ে দিয়েছেন যে তারা কিভাবে এটাকে ব্যাখ্যা করবে। It may be the delusion of the speaker as he stays alone, or it may be the nature which reminds him that he is not alone. এটা বক্তার ভ্রমও হতে পারে, যেহেতু উনি একাকীই থাকতেন, ভ্রম হওয়াটাই স্বাভাবিক, একটা সবসময় চুপচাপ থাকতেন, তাই হঠাৎ করেই একটা অন্ধকার রাত্রে নিস্তব্ধতার মধ্যে ওনার মনের ভুলও হতে পারে। অথবা এটা প্রকৃতি হতে পারে, যে প্রকৃতি তাকে স্মরণ করে দিচ্ছিল যে সে একাকী নয়। Whatever it may be, the poet casts a spell in the reader's mind through this poetry to solve the mystery in their own way, and thus made a path to enter into the world of fantasy. যাই হোক, এই কবিতাটা কিন্তু পাঠকদের মধ্যে যথেষ্ট একটা রহস্যের তৈরি করেছে, যাতে তারা এই রহস্যটাকে সমাধান করতে পারে তাদের নিজেদের মতন করে। আর কবি এই কবিতাটির মাধ্যমে রিডারদেরকে একটা ইম্যাজিনেটিভ ওয়ার্ল্ডে, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে যেতে চেয়েছেন, একটা কল্পনার জগতে নিয়ে যেতে চেয়েছেন। সো এখানেই আমাদের কবিতার এক্সপ্লেনেশন শেষ। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ভিডিও আমি আপলোড করতে থাকবো। থ্যাংক ইউ।